আসসালামু আলাইকুম বিথি আপু। ওয়ালাইকুম সালাম। বিথি আপু, আমরা তো শুনছি এর গত পর্বে যে আপনাদের প্রেম ভালোবাসা করে বিয়ে হয়েছে, হুম। তাই না আপু? হ্যাঁ। তো বিয়ে করে যে বান্ধবীর বাড়িতে ছিলেন, তো ওখানে কয়দিন ছিলেন? এই 4-5 দিন। 4-5 দিন। হুম। আচ্ছা ঠিক আছে, বলেন ওখানে কিভাবে কেমনি কি করে ডিসিশন নিয়ে আপনি চলে গেলেন ওই চার ছেলের পাঁচ দিন বাড়িতে, শ্বশুর থাকার বাড়িতে? পরে মনে করেন হ্যাঁ, বান্ধবী খাওয়ালো, হ্যাঁ, সবকিছু থাকার জায়গাও দিল। হ্যাঁ, আর এতদিন কি থাকা যায় একজনের বাসায়? হুম, পরে মনে করেন আমি বললাম যে বাসায় চলে যাই, এবার চলো বাসায় যাই, পরে নিয়ে গেল হুম, সে। হুম, পরে তার ফ্যামিলি মাইনা নিছে, প্রথমে হ্যাঁ, একটু রাগ করছিল, হুম, পরে মাইনা নিছে। নেওয়ার পরে কয়েক মাস ভালাই গেল। হুম। মানে ভিতরে ভিতরে কি আপনার শ্বশুর শয়- শাশুড়ির শয়তানি ছিল নাকি? শয়তানি ছিল এটা। হ্যাঁ, হাজবেন্ডও ভালো ছিল। হুম, 1 মাস কিছু কোনো রকম যেটা চাইছি ওটাই হুম। এনে দিছে, যখন যেটা কইছি সেটাই শুনছে। মানে নতুন নতুন প্রেম তো, হ্যাঁ, খুব মানে মহব্বত দেখাইছে। হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ, আমি তোমার অনেক ভালোবাসি হ্যান ত্যান, ওরকম হুম, আর কি। হুম, পরে 2-1 মাস গেল, মনে করেন শাশুড়িও যেমন অত্যাচার করলো। হুম। আচ্ছা, অত্যাচারটা কিভাবে করলো, মানে কিভাবে, মানে? আমার ফ্যামিলি তো রাজি না। হ্যাঁ, তো আমার ফ্যামিলি তো মনে করেন টাকা পয়সা কিছু দিত না। হ্যাঁ, মনে করেন আমার বাসাতে টাকা পয়সা আনতে পারলো না। হ্যাঁ, শাশুড়ির এই জায়গায় জিত, হ্যাঁ, যে ছেলেরে কিছু দিল না। হুম, এরকম যে আমার মায়া পলায় গেছে আমি কে জন্য দিব, হ্যাঁ। এরকম মনে করেন মানে শাশুড়ি। আপনার ফ্যামিলিতে কি কোনো টাকা পয়সা চাইছেন যে আমাকে 50,000 টাকা দিতে হইব কিংবা 1 লাখ টাকা দিতে হইব, এরকম? ছেলের মায় বলছিল 3 লাখ টাকা মতো। 3 লক্ষ টাকা? হুম। হ্যাঁ, তারপরে কি আপনার পরে ফ্যামিলিরে জানাইছিলেন? আমি জানাইছিলাম, হ্যাঁ, আমার ফ্যামিলি না করছে, যে আমরা ছেলে দেখি, হুম, যদি ভালো হয় আমি 3 লাখে 50,000 টাকাও দিব, এরকম বলছে। 50 লাখ দিব, ঠিক আছে, হ্যাঁ, এরকম হ্যাঁ, বলছে। হ্যাঁ, পরে 50 লাখ। গেছে, পরে মনে করেন না বলছে, পরে এরপরে তো মনে করেন শাশুড়ি পুরো অত্যাচার লাগাইছে। হ্যাঁ, জামাইও দিই নেশা মানে করে, টাকার জন্য? টাকার জন্য অত্যাচার হুম, করতেছে। পরে জামাই মনে করেন নেশা পানি, হ্যাঁ। গাঁজা বাবা এগুলা যা আছে সম্পূর্ণ নেশা পানি সব আচ্ছা ওর আপু, মধ্যে। ওই যে মানে গাঁজা বাবা এইগুলা নেশা পানি যে করতো, সেগুলো আপনি ধরলেন কিভাবে যে নেশা করতেছে? আপনার চোখের সামনে করতো নাকি? না, আমি একদিন দেখে লাইছিলাম। মানে রুমের ভিতরে? হ্যাঁ, হ্যাঁ। দেখে লাইছি। পরে ওই বললো কি যে আমি করলে তোর সমস্যা কি, তোর মানে বাড়ি তোর নেশা ঘর। যে করে ওটা নেশা জাতীয় দ্রব্য, সেটা আপনি বুঝলেন কিভাবে? হুম। সেটা আপনি বুঝলেন কি করে? বললো যে অনেক এটা। কিছু করা, হ্যাঁ, ঝগড়া গাজার পরে বললো যে আমি নেশা করতেছি হ্যান ত্যান। হ্যাঁ, পরে মনে করেন জাকেরা গেল, তাও থাকলাম, হ্যাঁ, বোঝার মধ্যে দিয়ে ভালো করতে পারি নাকি। হুম। তারপরে দেখি ভালো হয় না। এরপরও মনে করেন আগে তো মনে করেন বাহিরে কোনো খাইতো। আপনার উপরে কি শারীরিক কোনো অত্যাচার টর্চার, মানে মারধর মারপিট হুম। এরকম কোনো কিছু করতো নাকি? করছে। এরকম করতো? মায়ের খাইয়াও মনে করেন থাকছি, তাও মনে করেন ভালো হয় নাই। জানি আপু, কারণ প- বিষয়টা হয়েছে কি, একটা মেয়ে কিন্তু সহজে একটা প্রথম স্বামী, আবার আপনি প্রেম করে বিয়ে করছেন, তাই না আপু? হুম। তো আপনি কিন্তু চান নাই যে তার মানে ভাত মানে ছাড়া হওয়ার জন্য, তাই আর না? ছাড়া একটা খাড়া মেয়ে হওয়ার জন্য। মানুষ, হুম, বিয়ে মৃত্যু কিন্তু একই। হ্যাঁ, 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 একবার বিয়ে একবার মৃত্যু। হুম, মেয়ে মানুষ কিন্তু নিত্য নিত্য বিয়ে করে না। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু ওটা নিয়ে ওরা বিয়ে বসে বিয়ে করি নাই, হুম। যে যে গেছি সারার নিয়তে আপনি বিয়ে সারার করেন নাই। নিয়তে করি নাই, হ্যাঁ, কিন্তু ওই যেভাবে করে এইভাবে একটা মানুষ চলতে পারে না। হুম, কেন একটা মানুষ কি জানেন, হুম, জীবনে আমি যদি একটা ছেলে আমার দুঃখ হয় বুঝবো, ওর দুঃখ আমি বুঝবো। হুম, এটা হলো সংসারে তখন হ্যাঁ, টাকা পয়সা না থাক, গাছতলায় থেকে বন্ধু শান্তি আছে। হ্যাঁ। মানে দেখা তো গেল ভালোবাসাটা যদি থাকতো, ভালোবাসাটা যদি থাকতো। বন্ডিং থাকতো, হ্যাঁ। শেয়ার থাকতো, এগুলা থাকলে পরে দেখা যায় টাকা পয়সা বিষয় না। না, এটা টাকা পয়সার বিষয় না, কিন্তু ওই জিনিসটা বুঝে আচ্ছা না। আপু, আমরা বিদায় নিতেছি, ঠিক আছে? আমরা পরবর্তী পর্বে আপনার বাকি গল্প শুনবো, ঠিক আছে? আচ্ছা ভাই। তো আপু, মানে আমরা চলে যাওয়ার আগে যে কারণে আসা, আপনি তো ভালো একটা পাত্রর জন্য আমাদের কাছে আসছেন, তাই না হ্যাঁ, আপু? হ্যাঁ, হ্যাঁ। তো আপনি কিরকম পাত্র চান একটু বলেন। আমি ভালো মনের একটা পাত্র চাই। ভালো মনের পাত্র চান? হুম। তো আপু, দেখা গেল কি যে অনেকের, আমাদের বিদেশি বন্ধুরা আপনার লাইভটা দেখতেছে, ঠিক আছে? হুম। তো তারা যদি আপনাকে, বিদেশি কেউ যদি বিয়ে করতে চায়, সেক্ষেত্রে কি আপনি বিয়ে করতে রাজি? হ্যাঁ, রাজি আমি। ও, আচ্ছা ঠিক আছে আপু, আমি আর একটা কথা বলি, যে আপনার তো একটা সন্তান আছে, তাই না? হ্যাঁ, আমার একটা ছেলে ছেলে সন্তান আছে। সন্তান আছে। তো এক্ষেত্রে দেখা যায় কি যে যারা আপনাকে বিয়ে করবে, তাদের বাচ্চা আছে,
সে বাচ্চা কি আপনি নিজের মনে করে দেখতে পারবেন? হ্যাঁ, আমার বাচ্চা যেরকম হ্যাঁ। হ্যাঁ বাচ্চা ওরকম। আচ্ছা ঠিক আছে আপু, তো ভালো থাকবেন। আমরা পরবর্তী পর্বে আপনার সাথে দেখা করবো। হ্যাঁ আপু, আচ্ছা, আল্লাহ হাফেজ। খুদা হাফেজ।